যারা ভাবেন পরোপকার করে কী লাভ, ওসব করে নিজের স্বাভাবিক জীবন ব্যাহত করা, তাদের জন্য এই সুন্দর গল্পটি। বন্ধুরা, এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের সুপ্রিয় বাবুর একটি সুন্দর গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। বছর 40-এ সুপ্রিয় বাবু একটি প্রাইমারি স্কুলের শিক্ষক। ওনার বাড়ি থেকে ওনার প্রাইমারি বিদ্যালয়ের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। একদম নির্জন রাস্তার ওপর দিয়ে যেতে হয় ওনাকে স্কুলে। ওনার বাড়ি থেকে স্কুলে যাওয়ার রাস্তায় কোনো রকম যানবাহন ছিল না। আসলে ওনার বাড়িটা গ্রামের একটু ভেতর দিকেই ছিল, আর ওই জায়গায় সেরকম কোনো যানবাহনের ব্যবস্থাও ছিল না। সুপ্রিয়বাবু কিন্তু বড্ড বেশি ভালো মানুষ। প্রায় প্রতিদিন ওনাকে কেউ না কেউ বাইক অথবা সাইকেলে লিফট দিয়ে দিতেন। ভাগ্য খারাপ হলে সেদিন 2 পায়ের ভরসা ছাড়া আর কোনো উপায় ছিল না সুপ্রিয়বাবুর। এত নির্জন জায়গায় কেন যে সরকার স্কুল খোলে? রোজ সকালে স্কুলে বের হওয়ার আগে সুপ্রিয়বাবু এটাই মনে করেন। এইভাবে চাকরির টাকা থেকে নিজের খরচ, সংসার খরচ বাঁচিয়ে একটু একটু করে পরিশ্রমের টাকা জমিয়ে সুপ্রিয়বাবু একটা ব্যাটারি সাইকেল কেনেন। ওনার সাইকেল কেনার আগেকার অভিজ্ঞতা থেকে সাইকেল কেনার পরেই তিনি শপথ নিলেন প্রতিদিন তিনি কাউকে না কাউকে লিফট দেবেন ওনার কেনা নতুন ব্যাটারি সাইকেল করে। কেউ সাহায্য চাইলেও তিনি কাউকে মানা করবেন না, কারণ তিনি জানতেন যখন কেউ লিফট দিতে মানা করে তখন ভীষণ লজ্জায় পড়ে যেতে হয়, আর কতটা পরিমাণে কষ্ট হয় সেটাও তিনি খুব ভালো মতো জানতেন। এইভাবে সুপ্রিয়বাবু যখনই স্কুলে যেতেন কাউকে না কাউকে ওনার সাইকেলের পিছনে বসিয়ে নিতেন। ফেরার সময়ও উনি যে কোনো মানুষকে লিফট দিতেন। একদিন স্কুল থেকে ফেরার পথে একজন অচেনা ব্যক্তি হাত দেখান সুপ্রিয়বাবুকে লিফটের জন্য। সুপ্রিয়বাবু নিজের সাইকেল থামিয়ে তাকে, অর্থাৎ সেই অচেনা মানুষটাকে ওনার সাইকেলের পিছনে বসিয়ে নেন। ওনাকে নিয়ে এইভাবে কিছু দূর যাওয়ার পর অজ্ঞাত পরিচয় মানুষটি সুপ্রিয়বাবুর পিঠে ছুরি ঠেকিয়ে বলে, তোর কাছে যত টাকা আছে সেইগুলো আর এই সাইকেল আমাকে দিয়ে দে, না হলে তোকে আমি প্রাণে মেরে ফেলব। এই ঘটনায় সুপ্রিয়বাবু ভীষণ ভয় পেয়ে গেলেন। টাকা পয়সা তেমন কিছু ছিল না ওনার কাছে সেই মুহূর্তে, কিন্তু তিনি তো অনেক কষ্ট করে সাইকেলটা কিনেছিলেন। শেষে নিজের প্রাণটাকে রক্ষা করতে গিয়ে বাধ্য হয়ে ওনাকে সাইকেলটাও দিয়ে দিতে হলো। যাই হোক, সাদাসিধে ভালো মানুষ, এবং সেই মুহূর্তে নিরুপায় সুপ্রিয়বাবু অজ্ঞাত পরিচয় মানুষটিকে সাইকেল দিয়ে বললেন, সাইকেলটা নিয়ে যান, কিন্তু আমার একটা অনুরোধ রইল। চোরটি তখন বলল, কি অনুরোধ? সুপ্রিয়বাবু চোরটির কথার উত্তরে বললেন, তুমি কোনোদিন কাউকে বলবে না যে এই সাইকেল তুমি কোথা থেকে এবং কিভাবে তুমি পেয়েছো। আমিও থানায় রিপোর্ট করব না কখনো। সেই মুহূর্তে চোরটা আশ্চর্য হয়ে বলল, কিন্তু কেন? সুপ্রিয়বাবু বললেন, দেখো, এই রাস্তা নির্জন, এমনিতেই সবাই ভয়ে ভয়ে চলাফেরা করে। তারপর সবাই যদি জানতে পারে এই রাস্তায় সাইকেল ছিনতাই হয়েছে, তাহলে কেউ আর কাউকে লিফট দেবে না, মানুষ মানুষকে সাহায্য করার হাতটাই আর বাড়াবে না। সুপ্রিয়বাবুর এই প্রকারের কথাবার্তা শুনে ওনার প্রতি চোরের মায়া হলো। চোরটি ভাবল, সুপ্রিয়বাবু সৎ এবং সজ্জন মানুষ, কিন্তু এইসব পেট তো আর শুনবে না। তাই এত শত কিছু না ভেবে সাইকেল করে চোর চম্পট দিল। সুপ্রিয়বাবুও মন মরা হয়ে নিজের বাড়িতে চলে গেলেন। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ওনার পরিবারে ছিল শুধুমাত্র ওনার স্ত্রী। ওনার স্ত্রী সাইকেলের কথা জিজ্ঞাসা করায় সুপ্রিয়বাবু স্ত্রীকে বললেন, সাইকেলটা গন্ডগোল করছিল, সেই কারণে দোকানে দিয়েছি সারাতে, বেশ কিছুদিন সময় লাগবে। এই কথা শুনে ওনার স্ত্রীও আর সেরকম কিছু বললেন না। পরের দিন সকালে সুপ্রিয়বাবু দরজা খুলে দেখেন দরজার সামনে ওনার চুরি হয়ে যাওয়া ব্যাটারি সাইকেল রয়েছে। এটা দেখে সুপ্রিয়বাবু খুব খুশি হলেন। কিছুটা আশ্চর্য হয়ে সাইকেলের কাছে গিয়ে দেখেন সাইকেলের কেরিয়ারে একটা কাগজ রয়েছে। কাগজটাকে হাতে নিয়ে খুলতেই তিনি দেখলেন কাগজে লেখা, মাস্টারমশাই, এটা ভাববেন না যে আপনার জ্ঞানগর্ভ কথা শুনে আমার মন বিগলিত হয়ে পড়েছে। গতকাল রাতে আমি আপনার সাইকেল নিয়ে প্রথমে চোরাই জিনিসপত্র খরিদ্দারির কাছে গেলাম। উনি আপনার এই সাইকেলটা দেখেই বললেন, আরে, এটা তো মাস্টারমশাইয়ের সাইকেল না?
আমি একটু অবাক হয়ে বললাম, হ্যাঁ ঠিক বলেছেন, মাস্টারমশাই আমাকে বিশেষ কাজে বাজারে পাঠিয়েছেন। এই কথা বলে আমি সাইকেলটা নিয়ে তৎক্ষণাৎ সেখান থেকে চম্পট দিলাম। কালকে সারাদিন কিছু খাওয়া হয়নি, সেই কারণে ওখান থেকে বেরিয়ে মিষ্টির দোকানে কিছু খেতে গেলাম। দোকানদার সাইকেলটা দেখেই বলল, আরে মাস্টারমশাই সাইকেল নিয়ে কোথায় ঘুরছ? আমি বললাম, হ্যাঁ আসলে মাস্টারমশাইয়ের বাড়িতে অতিথি এসেছে, তাই মিষ্টি কিনতে এলাম। তারপর ওই দোকান থেকে কিছুটা মিষ্টি নিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকেও চম্পট দিলাম। এরপর রাস্তায় যার সঙ্গে দেখা সেই বলছে, মাস্টারমশাইয়ের সাইকেল দেখো দেখো। এরপর আমি ভাবলাম, এলাকার বাইরে কোথাও গিয়ে আপনার এই বিখ্যাত সাইকেলটা বিক্রি করতে হবে। কাজেই সাইকেলটা নিয়ে এলাকার বাইরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। এলাকার বর্ডারে পুলিশ চেকিং চলছিল। সাইকেলটা দেখে আবারও পুলিশ বলল, আরে মাস্টারমশাইয়ের সাইকেলটা নিয়ে কোথায় চলেছ? এরপর পুলিশ আমার দিকে তেড়ে আসছে দেখে কোনো রকমে সাইকেল নিয়ে চলে এলাম। সাইকেলটা চালিয়ে তাড়াতাড়ি করে এসে কোনো রকমে নিজের প্রাণটা রক্ষা করলাম। তা না হলে পুলিশের হাতে ধরা পড়লে আমার 12টা বাজিয়ে দিত। তাই আমি আর এই সাইকেলের দায়িত্ব নিতে পারছি না মাস্টারমশাই। মহাশয়, এত কিছুর পর একটা কথা বলতেই হয় যে এটা আপনার সাইকেল নাকি মুকেশ আম্বানির ফরচুনার সেটাই বুঝতে পারলাম না। গোটা এলাকার মানুষ চেনে যে এটা মাস্টারমশাইয়ের সাইকেল। কাজেই আমি নিজে চিন্তামুক্ত থাকার জন্য আপনার জিনিস আপনার কাছেই রেখে গেলাম। এটা চুরি করে কত মারাত্মক ভুল করে ফেলেছি সেটা আমি আপনাকে বোঝাতে পারবো না, আর সেটা আমি হাড়ে হাড়ে টেরও পেয়েছি। তাই আমার এই ভুলের খেসারত বাবদ আপনার সাইকেলে একটা ব্যাটারি টর্চ লাগিয়ে দিলাম। এতে করে আপনার রাত হলে আসতে আর অসুবিধা হবে না। চোরের লেখা সেই চিঠিটা পড়ে সুপ্রিয়বাবু হেসে উঠলেন। তারপর নিজের মনে মনে বললেন, ভালো কাজ করলে অবশ্যই ভালো প্রতিদান পাওয়া যায়। সাময়িক কালের জন্য খারাপ কাটলেও সেই খারাপ দীর্ঘস্থায়ী কখনোই হয় না। সুপ্রিয়বাবুর হাসির আওয়াজ শুনে ওনার স্ত্রী ঘর থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে এসে ওনার হাসির কারণ জানতে চাওয়ায় সুপ্রিয়বাবু ওনার স্ত্রীকে বললেন, আমার সাইকেলটা ঠিক হয়ে গেছে, আর যার কাছে দিয়েছিলাম সে আজ সকালে এসে আমার বাড়িতে সাইকেলটা পৌঁছে দিয়ে গেছে। এই কথা বলার পর সুপ্রিয়বাবু আবার ওনার স্ত্রীকে বললেন, বুঝলে গিন্নি, অপর কেউ খারাপ করছে বলে আমিও করব, তাহলে আমার আর ওনার মধ্যে তফাৎ কি রইবে বলো? সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব হলো মানুষ, তাই প্রতিটা মানুষের সামাজিক দায়বদ্ধতা রাখা উচিত। তাহলেই সমাজ ভালো থাকবে, আমাদের এই ধরনই ভালো থাকবে। ভালো কাজ করলে সব ভালোই হবে। এই কথা বলে তিনি আবারও উচ্চ স্বরে হাসতে লাগলেন। ওনার স্ত্রী মাথা মুন্ডু কিছু না বুঝে ঘরে নিজের কাজে চলে গেলেন। বন্ধুরা, পরোপকার করার সুবিধা বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, মানুষের ভালো করলে সেই ভালো কোনো না কোনোভাবে অবশ্যই নিজেদের কাছে ফেরত আসে। দ্বিতীয়ত, সমাজের প্রতি দায়বদ্ধ থাকাটা প্রত্যেক মানুষের নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। তৃতীয়ত, ভালো মানুষের সাথে সবসময় ভালোটাই হয়। হতে পারে সেটা সময় সাপেক্ষ, কিন্তু ভালোটা যে হবে সেটা নিশ্চিত। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।